মোহনপুর শহরকে রাজ্যের মধ্যে ১ নম্বর পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার মোহনপুর পৌর পরিষদের উদ্যোগে ১৮ জন সেবিকা তথা সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে। এই কর্মীদের হাতে গ্লাভস, দা এবং ময়লা পরিবহনের জন্য ট্রলি তুলে দেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্য স্বচ্ছ ভারত স্বচ্ছ মন। এই লক্ষ্য পূরণে মোহনপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীর সার্ভেতে মোহনপুর যেন রাজ্যের মধ্যে স্বচ্ছতার দিক দিয়ে প্রথম স্থান অধিকার করে সেই লক্ষ্যেই কাজ করবে পৌর পরিষদ। সাফাই কর্মীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে প্রদান করার কথা থাকলেও মন্ত্রী রতনলাল নাথ তাদের ৩,৫০০ টাকা করে প্রদান করার পরামর্শ দেন। সাফাই কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তাদের দায়িত্ব পালন সহজতর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সূচি হলো মোহনপুরকে স্বচ্ছ রাখো এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ১ নম্বর স্বচ্ছ শহর যাতে মোহনপুর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর মেইন পারপাস হলো যে স্বচ্ছ ভারত, স্বচ্ছ মন, স্বচ্ছ হৃদয়, সব কিছু পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে। বাইরের স্বচ্ছতা নয়, নিজের অন্তরের যে স্বচ্ছতা সেটাও থাকতে হবে। সেই জন্য মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান সহ পুরো পরিষদের বডি এবং সাথে এসডিএম মোহনপুর এবং ডেপুটি সিইও মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা মোহনপুরকে পরিষ্কার রাখবো, স্বচ্ছ শহর বানাবো এবং মোহনপুর পুর পরিষদ এলাকা যেন সারা রাজ্যের মধ্যে স্বচ্ছ শহর হিসাবে ১ নম্বর স্থানে আসে সেই প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য ওনারা ১৮ জন আমাদের সেবিকাকে নিয়োগ করেছে, যারা সকাল ৬টার থেকে ৯টা মেইন যে রাস্তাটা প্রথম যে এসডিএম অফিসের এখান থেকে শুরু করে আপ টু পুলিশ স্টেশন পর্যন্ত যে রাস্তাটা আছে, শহরের উপর যে রাস্তাটা গেছে সেই বাজার হয়ে এবং যে রাস্তাটা গেছে সেটাকে পরিষ্কার রাখা। আপনারা দেখেছেন কিছুদিন ধরে এই রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন রাখছে। আমরা আশা করি আগামী যখন সার্ভে হবে ৫-৬ মাস ১ বছর পরে, তখন আশা করি আমি মোহনপুর ১ নম্বর স্বচ্ছ শহর হিসাবে পরিগণিত হবে, এটা আমার বিশ্বাস। এবং এই জন্য তাদেরকে আজকে গ্লাভস দেওয়া হয়েছে এবং তাদেরকে ক্যারি করার জন্য, বহন করার জন্য এটাকে ট্রলি দেওয়া হয়েছে এবং দাও দেওয়া হয়েছে। যদি কোনো গাছ টাছ কাটতে হয় ছোটো ছোটো, সেগুলি পরিষ্কার করার জন্য করা হয়েছে। এদেরকে পুরো পরিষদ তাদের অনারেরিয়াম হিসাবে ৩,০০০ টাকা, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তাদের ডিউটি, ৩,০০০ টাকা। আজকে যেহেতু নববর্ষের সেকেন্ড ডে, সেজন্য আমি পুরো পরিষদের কাছে অনুরোধ করেছি তাদের জন্য ৩,৫০০ করে দেওয়া হয়। আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের যে মোহনপুরের টিম, সেই টিম আগামী দিনে মোহনপুরকে স্বচ্ছ বানাবে। সাথে সাথে আমাদের এই এলাকার যত মানুষ আছে তারাও যেন তাদের সাথে সহযোগিতা করে, সে আমি আহ্বান রাখছি। অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব এবং মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে স্থানীয় জনগণ এবং সাফাই কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এই কর্মীরা আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং পৌর পরিষদ তাদের সব ধরনের সহযোগিতা করবে। মোহনপুর পৌর পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরের সাধারণ মানুষ তারা আশা করেছে এই পদক্ষেপের মাধ্যমে মোহনপুর শহর আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং উন্নততর হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।